কয়েকদিন আগে ছুটির দিন দেখে বিহুকে নিয়ে চলে গেছিলাম সায়েন্স সিটি। এর আগেও বেশ কয়েকবার সায়েন্স সিটি গেছি। যখনই যাই কিছুটা কিছুটা করে অংশ দেখি আর চলে আসি, কারণ এরিয়াটা অনেকটা বড়। পুরো সায়েন্স সিটিটা খুব ভালো করে ঘুরে দেখতে চাইলে একদিনও বোধহয় যথেষ্ট নয়। তবে বাপরে ভিড়! এত বড় লম্বা লাইন ছিল টিকিটের, যে সেই লাইনে দাঁড়িয়ে যদি টিকিট কাটবো ভাবতাম তাহলে সারাটা দিন শুধু টিকিট লাইনেই কেটে যেত। ওর বাবা অনলাইনে টিকিটটা কাটাতে টুক করে ঢুকে পড়লাম। প্রথমে ঢুকেই বন্দে ভারত যে রোড ট্রেনটা আছে সেটাই উঠে পুরো সায়েন্স সিটিতে এক চক্কর মেরে দেখে নিলাম। প্রচণ্ড ভিড় থাকলেও বেশ ভালোই লাগছিল। কেউ কেউ তো খাবার টাবার গুছিয়ে এনেছে, বেশ শতরঞ্চি পেতে একটা পিকনিক পিকনিক ব্যবস্থা করে নিয়েছে নিজেদের। সায়েন্স সিটির ভেতরেও খাবার অনেকগুলোই দোকান আছে, চাইলে কিনে খাওয়া যেতেই পারতো, কিন্তু এত লম্বা লাইন সব জায়গাতে, ভাগ্যিস একটু খাবার করে নিয়ে গেছিলাম, না হলে বিহুর একটু কষ্টই হতো। তবে ঘোরাঘুরির মাঝে মাঝে বিহুরানীকে মাঝে মাঝে একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে দিতে হচ্ছিল। বিহুও বেশ মজাই পাচ্ছিল, বিভিন্ন এক্সপেরিমেন্টাল জিনিসগুলো দেখছিল আর ওর পাপাকে জিজ্ঞেস করছিল এটা কেন হচ্ছে। ওর পাপাও দেখছিলাম বেশ ধৈর্য সহকারে উত্তরগুলো ওকে দিচ্ছিল। সায়েন্স সিটিতে যতবার যাই ততবার যখন এই জিনিসগুলো দেখি তখন মনে হয় সায়েন্স জিনিসটা বোধহয় অতটাও কঠিন না যতটা আমাদের মনের মধ্যে ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয়। ওখানে একটা ওয়াক অন পিয়ানো ছিল, সেটার ওপর দিয়ে হাঁটাহাঁটি করলে বিভিন্ন ধরনের মিউজিক বাজবে। তো বেশ কয়েকজন মিলে উঠে এমন নাচানাচি ওর ওপর শুরু করেছিল যে পিয়ানোটাই কনফিউজড হয়ে গেছিল, এলোমেলো মিউজিক দিচ্ছিল। সব থেকে ভালো লাগছিল সায়েন্স সিটিতে যে বিভিন্ন ধরনের মিররগুলো থাকে, কোনোটায় মোটা লাগে, কোনোটায় বেঁটে লাগে, কোনোটায় খুবই লম্বা রোগা লাগে। সেই মিররগুলোর সামনে দাঁড়িয়ে বিহু ভীষণ মজা পাচ্ছিল। তবে বাপু, পায়ের কোনো সমস্যা থাকলে সায়েন্স সিটিতে না যাওয়াই ভালো, কারণ সুস্থ মানুষেরই পায়ের অবস্থা চরম হয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে। শীতকালে এত সুন্দর করে চারিদিক ফুল দিয়ে সাজানো হয়, দেখেই মন প্রাণ যেন জুড়িয়ে যায়। যা খুব ভালো কাটালাম সারাদিনটা, এবার বাড়ি ফেরার পালা।